জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, 15.5 বছর আমরা দফায় দফায় অনেক আন্দোলন সংগ্রাম করেছি, কিন্তু সেই আন্দোলনের পরিসমাপ্তি ঘটাতে পারিনি। স্বৈরাচারকে আমরা তাড়াতে পারিনি, বিদায় করতে পারিনি। আমি গর্বিত আমাদের সন্তানেরা সেই কাজটি করেছে। আমি আমাদের সন্তানদেরকে ভালোবাসা উপহার দিলাম, শ্রদ্ধা জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। জাতির পক্ষ থেকে তাদেরকে স্যালুট জানাচ্ছি। আল্লাহ তাআলার সাহায্যে তারা অসাধ্য সাধন করেছে। এমন সন্তান পেয়ে জাতি গর্বিত। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ আমরা তাদের হাতেই তুলে দিব। শনিবার সকালে মৌলভীবাজার জেলা সরকারি হাই স্কুল মাঠে জেলা শাখার উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জুলাই আন্দোলনের বীর সৈনিকদের একটি গান উচ্চারণ করে জামায়াতের আমির আরো বলেন, বুকের ভেতর তুমুল ঝড়, বুক পেতেছি গুলিকর। তাদের ক্ষোভটা ছিল 15.5 বছর। এই সময়টায় তারা জাতির ঘাড়ে বসে সকল অধিকার কেড়ে নিয়েছিল, দেশটাকে শ্মশান কিংবা গোরস্থানে পরিণত করেছিল। এরা মাঝে মাঝে বলতো দেশে নাকি অনাবিল শান্তি বিরাজ করছে। আমরা বলতাম, শান্তি তোমরা কায়েম করেছো কবরের মতো, যেখান থেকে হাসি কিংবা কান্নার শব্দ শোনা যায় না। কবরস্থানে কোনো মানুষ থাকে না, হাসি কান্নার আওয়াজ শোনা যায় না। ভারতের উদ্দেশ্যে জামায়াতের আমির বলেন, প্রতিবেশী দেশকে বলতে চাই, আপনারা শান্তিতে থাকেন, আমাদেরকেও শান্তিতে থাকতে দেন। আপনাদের পাকঘরে কি পাকাবেন আমরা জিজ্ঞেস করি না, আমাদের পাকঘরে উকি মারার চেষ্টা করবেন না বলেও মন্তব্য করেন তিনি। নিজের আয়নায় চেহারা দেখুন, আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির সবক দিতে হবে না। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।